নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। নরম তুলতুলে রসবড়া খেতে কে না পছন্দ করে। একবার তৈরি করলে বাসার সবাই সব মিষ্টি কিংবা সব রকম পিঠা ছেড়ে এই পিঠাই খেতে চাইবে। একবার হলেও বাসায় এই পিঠা তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। দেখুন বন্ধুরা, চাপ দিলেই গলে যাচ্ছে। একদম নরম তুলতুলে সফট এই পিঠা একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। এই পিঠা তৈরি করা খুবই সহজ এবং খুবই কম উপকরণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পিঠা আমি তৈরি করি। এই পিঠা তৈরির মূল উপকরণ হচ্ছে মাসকলাইয়ের ডাল। আমি এখানে 1 কাপের কম মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে বেশি পরিমাণও নিতে পারেন। আমি এখানে 6 থেকে 7 ঘন্টা মাসকলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাসকলাইয়ের ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাসকলাইয়ের ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে এখন ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এখন জল ছাড়াই খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এই মাসকলাইয়ের ডাল যখন আপনারা বাটবেন বা ব্লেন্ড করবেন তখন কোনো রকম জল দেবেন না। জল দিলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না এবং পিঠা তৈরি করতেও ভালো লাগবে না বা ভালো হবে না। মাসকলাইয়ের ডালটা আমি খুব ভালোভাবে জল ছাড়াই বেটে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কতটা আঠালো হয়েছে। এভাবেই কিন্তু আঠালো হতে হবে। যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে। যদি আপনারা বেটে নেন তাহলে তো জল দেওয়া লাগবেই না, কিন্তু ব্লেন্ডারে ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে, তাহলে খুব ভালো হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ লবণ দিলেই হয়ে যাবে। এখন আমি 4-5 মিনিট খুব ভালোভাবে ফেটে নেব। বন্ধুরা, এই ফেটানোটাই কিন্তু মেন এই পিঠা তৈরির। এভাবে যদি ভালোভাবে ফেটে না নেন তাহলে কিন্তু এই পিঠা ভালো হবে না। অবশ্যই ভালোভাবে মাসকলাইয়ের ডালটা ফেটে নিতে হবে। এভাবে 5-6 মিনিট ফেটলেই এই ব্যাটারটা খুব সফট হবে এবং ফোমের মতন হয়ে যাবে আর অনেকটা সাদা হয়ে যাবে। তখন বোঝা যাবে যে এই মাসকলাইয়ের ডালটা খুব ভালোভাবে ফেটা হয়েছে। দেখুন বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে অনেকটাই কিন্তু আমি ফেটে নিয়েছি এবং অনেকটাই সাদা হয়ে গিয়েছে। এবং ভালোভাবে বোঝার জন্য যে মাসকলাইয়ের ডালটা ভালোভাবে ফেটা হয়েছে কিনা সেই পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারা এই কাজটা করবেন, তাহলে বুঝতে পারবেন যে ভালোভাবে এই মাসকলাইয়ের ডালটা ফেটা হয়েছে কিনা। বন্ধুরা, এই পিঠাটা সুন্দরভাবে তৈরি করার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে মাসকলাইয়ের ডালটা ভালোভাবে ফেটে নিতে হবে। এই মাসকলাইয়ের ডালটা ফেটাই কিন্তু এই পিঠা তৈরির মূল, কারণ এই ডালটা যদি ভালোভাবে ফেটে না হয় তাহলে পিঠাটা একদমই ভালো হবে না। এজন্য আমি একটা পাত্রে জল নিয়ে নেব। আমি এখানে 1 বাটি জল নিয়ে নিয়েছি এবং মাসকলাইয়ের ডাল থেকে কিছুটা ডাল এখানে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এভাবে ডাল দিলেই কিন্তু ফুলে উঠবে। মাসকলাইয়ের ডালটা আমার ভালোভাবে ফেটা হয়েছে, এজন্য জলের উপর এভাবে ভেসে উঠেছে। মাসকলাইয়ের ডালটা যদি ভালোভাবে ফেটানো হতো তাহলে কিন্তু কখনোই জলের উপর এভাবে ভেসে উঠতো না। এভাবে নতুন যারা আছেন তারা বুঝতে পারবেন যে ডালটা খুব ভালোভাবে ফেটা হয়ে গিয়েছে এবং পিঠা তৈরির উপযোগী হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরির জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। খুব বেশি গরম তেলে এই পিঠা ভাজা যাবে না, তাহলে পিঠার উপরটা কালার এসে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে পিঠা ভালো হবে না। এখন আমি অল্প অল্প করে পিঠাগুলো তৈরি করে নেব। এভাবে আমি অল্প অল্প দেব, খুব ছোট করেই আমি দিচ্ছি, কারণ এগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এভাবে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন এগুলো তৈরি করে নিতে পারেন। কেউ বড় সাইজের করতে পারেন, কেউ আবার এর থেকেও ছোট করতে পারেন। যেভাবেই তৈরি করুন না কেন চুলার আঁচ কম রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। এই পিঠাগুলো ভাজার জন্য খুব বেশি সময় লাগে না। এক ব্যাচ ভাজার জন্য 3 থেকে 4 মিনিট সময় লাগে, তার বেশি একদমই সময় লাগে না। কারণ এই পিঠাগুলো তেলে দেওয়ার একটু পরেই ফুলে ওঠে এবং এর ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি একটা চামচের পিছন দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ প্রথমেই আমি বড় কিছু ব্যবহার করব না, তাহলে ভেঙে যেতে পারে। এজন্য আমি এভাবে চামচের পিছন দিয়েই কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো না। পিঠাগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আর 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এগুলো লাল লাল করে ভাজতে যাবেন না, এভাবে ভাজলেই দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। সবগুলো এভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি রস বড়ার জন্য রস তৈরি করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে যে পরিমাণ ডাল নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারাও যে পরিমাণ ডাল নেবেন ঠিক সেই পরিমাণ চিনি ব্যবহার করবেন। এখন আমি যে পরিমাণ চিনি নিয়েছিলাম সেই পরিমাণ জল দিয়ে দিলাম। এখন চিনিটা আমি জলের সাথে খুব ভালোভাবে গলিয়ে নেব।
এটা 1 তার কিংবা 2 তারে শিরা করার দরকার নেই। চিনিটা গলে গেলেই হয়ে যাবে এবং 4-5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা এলাচ। এলাচটা আমি থেতো করে দিয়েছি সুগন্ধের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এখন আমি খুব ভালোভাবে 4-5 মিনিট জাল করে নেব। তবে কোনো রকম 1 তার বা 2 তারের শিরা করার কোনো দরকার হবে না। এই শিরাটা একটু গাঢ় হলেই হয়ে যাবে। তবে খুব বেশি গাঢ় করবেন না, তাহলে কিন্তু রসটা ভালো ঢুকবে না এবং রস যদি পিঠার ভিতরে ভালো না ঢোকে তাহলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এত সহজ রেসিপি আর কখনোই হতে পারে না পিঠা তৈরির ক্ষেত্রে। কারণ পিঠা তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু এই পিঠাটা তৈরি করতে একদমই কম সময় লাগে। আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, রসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে আমি চুলার আঁচ বন্ধ করে দেব। অবশ্যই বন্ধুরা, পিঠাগুলো দেওয়ার পর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে এবং 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হবে। কিন্তু আমি 1 ঘন্টাই ভিজিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রেও রসটা কিন্তু খুব ভালোভাবে ঢুকেছিল। যদি আপনাদের পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু পিঠাগুলো রসটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে। এখন আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা অপেক্ষা করব। বন্ধুরা, অবশ্যই একটু বেশি সময় অপেক্ষা করবেন, তাহলে পিঠার ভিতর রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। পিঠাগুলো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবং কতটা নরম সফট হয়েছে। দেখুন বন্ধুরা, হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। রসবড়াগুলো কিন্তু খুব ভালোভাবে রসটা টেনে নিয়েছে। এক্সট্রা কোনো রস এখানে অবশিষ্ট নাই, অল্প পরিমাণ রস নিচে আছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।